যুবক ভাই, তোমরা ইনসাফের সাথে, প্রিয় ভাই আমার বন্ধু, আমার ভাই, কেউ আমার সন্তান, কেউ আমার ছোট ভাই, কেউ আমার বন্ধু, দোস্ত, আমি সবাইকে জানতে চাই তোমার ভিতরে শুকরের অনুভূতি রমজান পাওয়ার পরে আসছে কিনা। এটাই আমি বলছিলাম যে রমজানের পাওয়ার পর পূর্ণ 1 মাস তারে আল্লাহ হায়াত দিল, একটা মাস যে রোজা রাখলো, তার ভিতরে যদি ন্যূনতম কৃতজ্ঞতা থাকতো, আরে বেটা তোর ভিতরে যদি সামান্যতম লজ্জা বিবেক থাকতো, তাহলে তুই নাফরমান ঈদের দিনে এত বড় অসভ্যতা করতে পারতি না বেটা। তুই জানোয়ার, এই কারণে তোর ভিতরে 1 জাররা 1 বিন্দু রমজান কোনো প্রভাব ফেলে নাই, তোর কলিজায় কোনো আঘাত করে নাই, তোর শরীরে রমজানের কোনো আসার করে নাই। এই জন্য তুই তোর অসভ্যতা, নর্তকী আর নোংরামি আর এই জিনা ব্যভিচারের আড্ডা নিয়ে পড়ে রইলি। তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত পড়ে তোর উপরে, লানত পড়ে তোর উপরে, খুদা লানত পড়ে, লানত পড়ে তোর উপরে। ওই জিন্দেগি অভিশপ্ত জিন্দেগি বেটা, তুই কোন মুসলমানের বাচ্চা হলি বেটা? কেমনে মুসলমানের ঘরে জন্ম নিলি বেটা? মানুষের বাচ্চা কেমনে এত বড় জানোয়ার হয় বেটা? এত বড় রমজান, একটা মাস পুরা তোর রোজা রাখার পরে কোনো আসর করবে না? লানত তোর উপরে বেটা, লানত তোর শাহওয়াতের উপরে, অভিশাপ বেটা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আইসা রমজানের লাস্টে কি বলছে? আয় রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রমজান পেয়েও যে মাগফিরাত নিতে পারলো না, আল্লাহ তাআলা নবীকে জিবরাইল বলছে, আল্লাহ তাআলা তাকে নিশ্চিত শুনে নেন বন্ধু, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। আদখালাহুল্লাহুন নার ওয়া আবআদাহুল্লাহ, আল্লাহ তাকে জাহান্নামে ফেলবেন এবং আল্লাহ তাআলা তার রহমের নজর থেকে তাকে সরাই দিবেন, দূরে সরাই দিবেন। যা বেটা, লানত বেটা, ভাত খা বেটা, যা বেড়ি দেখ বেটা, কত বেড়ি দেখবি, কত নারী দেখবি বেটা? এই জওয়ান, কত উলঙ্গ ছবি দেখবি? দেখ, শেষ পর্যন্ত দেখবার রাত শেষে জিনিস আর কিছু না, শরীরটা নাপাক, প্যান্ট নাপাক, শরীর নাপাক, অসভ্যতা আর কিচ্ছু না। যৌবনের সক্ষমতা নষ্ট হয়েছে, শরীরের ক্ষমতা নষ্ট হয়েছে, ধীরে ধীরে যৌবনের শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। একদিন গজভঙ্গ, অপদার্থ ছাড়া আর হারবাল কোম্পানির ওষুধ খান ছাড়া আর কিছু অপদার্থে আর হারবালেও ধরে না। হ্যাঁ হ্যাঁ জানি, আমার জিন্দিগি তো ছেলেদেরকে নিয়ে। এই জন্য ভাইয়া আমার কথা শেষ, ইনসাফ করো, তোমাদের কাছে অনুরোধ, তওবা করো। কেন ঈদের দিনে গুনাহ করলা? কেন ঈদের দিনে নাফরমানি করলা? মুসলমানের ঈদ তো গুনাহ না ভাইয়া, মিথ্যা বলা গুনাহ না, কথা বলে না, নাচ গান গুনাহ নয়, নাটক সিনেমা গুনাহ কিনা, নারীর ছবি দেখা, জিনা ব্যভিচারের ছবি দেখা, এটা গুনাহ কিনা? এই বলো না যুবক, গুনাহ কিনা? কোন মেয়ের সাথে কথা বলা, হারাম সম্পর্ক করা, এটা গুনাহ কিনা? তাহলে এটা ঈদ হয় কেমন? গুনাহ আনন্দ হয় কেমন? কথা বলে না? আল্লাহর নাফরমানি, এটা ঈদ হলো কিভাবে? এটা তো অসভ্যতা, এটা তো নোংরামি। তো এটা আনন্দ হলো কিভাবে? হারাম কিভাবে আনন্দ হয়? চুরি এটা একটা আনন্দের বিষয় না? মিথ্যা বলা এটা একটা আনন্দের বিষয় না? জিনা ব্যভিচার এটা একটা আনন্দের বিষয় না? মদ জুয়া এটা একটা আনন্দের বিষয় না? তাহলে গুনাহ কেমনে আনন্দের বিষয় হয়? গুনাহ নাফরমানি কেমনে আনন্দের বিষয়? এই জন্য আমরা প্রত্যেকেই